বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস। দিনটিতে বাদ্যযন্ত্র ও নানা সাজে বর্ণাঢ্য আয়োজনে রাজধানীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে শোভাযাত্রায় অংশ নিয়ে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার, আর মালিক ও শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। দর্শক আরও জানাচ্ছেন নিবিড় সাহা। বাজনার তালে তালে এগিয়ে যাওয়া মহান মে দিবসে শ্রমজীবী মানুষদের দিনটিকে বিশেষভাবে পালন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শোভাযাত্রার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা। শোভাযাত্রাটি খামারবাড়ি হয়ে বাংলাদেশ চীন মৈত্রিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পর্যায়ক্রমে সেখানে আসতে থাকে বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠনের সদস্যরা। এ সময় তারা বলেন, বাংলাদেশে মহান মে দিবসের মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়নি, অবহেলায় রয়ে গেছেন শ্রমজীবী মানুষেরা। অন্যদিকে শ্রম আইন নিয়েও আছে নানান অভিযোগ। আমরা এটা পূর্ণ দাবি প্রতিষ্ঠা করতে পেরেছি বলে এখনো আমার মনে হয় না। শ্রমিকদের অনেক দাবি দেওয়া যদি মালিকরা কিছু ক্ষেত্রে কনসিডার করে, তাদের বিষয়গুলো দেখে, তাহলে এগুলা শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে অনেকটা প্রশমিত হয়। যেই দেশে 40 লক্ষর অধিক গৃহকর্মী শ্রম আইনে অন্তর্ভুক্ত হয় নাই, তারা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃত হয়নি, সে দেশে আমি কি করে বলবো যে মে দিবসের উদ্দেশ্যটা নিয়ে মে দিবস পালন করি। শ্রমিক দিবস পহেলা মে, এই শ্রমিক দিবস যারা গৃহকর্মী আছে, আমরা যারা গৃহকর্মী কাজ করি, তারা কি অক্লান্ত পরিশ্রম করি, কিন্তু তাদের এই শ্রমিক দিবসে কি আছে কোনো মর্যাদা? শোভাযাত্রা শুরুর আগে শ্রম উপদেষ্টা সাংবাদিকদের জানান, শ্রমিকদের অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষা সহ শ্রমিকদের স্বার্থ রক্ষার কাজও করছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা দাবি করার জন্য না লাগে, যে তার ন্যায্য পাওনাটার জন্য পায়, মাসের শেষে তার বেতনটা যেন পায়, তার বেতন ভাতা পায়। আমি বলবো মালিকদের যে তাদের শ্রমিকদের সন্তানের মতো রাখে। আমরা অনেক কিছু চেষ্টা করছি, সব কিছু সফল হবে কিনা আমরা জানি না। আমরা চেষ্টা করছি যে শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যাতে সময় মতো পূরণ হয়। মালিক ও শ্রমিক এক না হওয়া পর্যন্ত সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। নিবিড় সাহা, ৭১, ঢাকা।